দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিয়েছে মঙ্গলবার বিকেলে। মন্ত্রী প্রতিমন্ত্রীর তালিকায় চোখ রাখলে স্পষ্ট হয়ে যায় এদের মধ্যে অনেকেই ক্যাবিনেটে এসেছেন রক্তে রাজনীতি নিয়ে। এই তালিকায় অন্তত ৮ জনের নাম আছে, যার প্রথম নামটি সবচেয়ে উজ্জ্বল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এই ক্যাবিনেটের শীর্ষ ব্যক্তি তিনি। যদিও নতুন সংসদ সদস্য হিসেবে এটাই তার প্রথম মেয়াদ, প্রধানমন্ত্রী হিসেবেও শুধু তিনিই নন, তার ক্যাবিনেটের আরও ৪০ জন এ সভায় নতুন মুখ। তার ক্যাবিনেটের আয়তন ৫০ জনের। নতুনদের মধ্যে ১৭ জন মন্ত্রী এবং ২৪ জন হয়েছেন প্রতিমন্ত্রী। এদের অনেকেই মা বাবার দেখানো পথে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসনে আফরোজা খানম রীতা। স্বাধীনতার পর এই আসনে তিনি একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ ২ এবং মানিকগঞ্জ ৩ আসনের ৪ বারের সংসদ সদস্য, মন্ত্রীও ছিলেন তিনি। যশোর ৩ সদর আসনে বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির একসময়ের স্থায়ী কমিটির সদস্য এবং প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। অমিতের মতো তার বাবাও একই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি ২৩,১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ইশরাক অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খোকা নিজেও ঢাকার একাধিক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ছিলেন মন্ত্রীও। নির্বাচনে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল ১,০২,১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এবারই প্রথম সংসদ নির্বাচন করেছেন। ফারজানা শারমিন পুতুল প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। চট্টগ্রাম ৫ হাটহাজারী ও নগরের আংশিক আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনিও এবারই প্রথম সংসদ নির্বাচন করেছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৪৭,০৫৪ ভোট। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বিএনপির মনোনয়নে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে শামা ওবায়দ ইসলাম ৩২,৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১,২০,৯০৯। শামা ওবায়দ মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমানের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন। KM ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন। ময়মনসিংহ ৯ আসন থেকে জয়ী হওয়া ইয়াসির খান চৌধুরীও আছেন নতুন সরকারের প্রতিমন্ত্রীর তালিকায়। তার বাবা মোহাম্মদ আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে একই আসনে সংসদ সদস্য ছিলেন। তার চাচা খুররম খান চৌধুরী ছিলেন ৪ বারের সংসদ সদস্য। সিরাজগঞ্জ ৬ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড.এম.এ. মুহিতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পরিচিত ড. মুহিতকে তার বাবা ডাক্তার.এম.এ. মতিনের মন্ত্রণালয়েই দেয়া হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এম.এ. মতিন ৫ বার সংসদ সদস্য ছিলেন। বাবার আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হলেন ছেলে ডাক্তার.এম.এ. মুহিত।